আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। বুস্টার ডোজ টিকা এ মাসেই অগ্রাধিকার পাবেন ৬০ বছরের বেশি বয়সী ও সম্মুখ সারির যোদ্ধারা। র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক ধারণার প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে না বললেন ওবায়দুল কাদের। মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের কপিরাইট আনোয়ার হোসেনের নয়, শেখ আব্দুল হাকিমের হাইকোর্টের রায়। এবং জ্বালানি কয়লার দাম এবছর ৩ গুণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় ইট ভাটা শিল্পে বিপর্যয়, বেকার ৫০,০০০ শ্রমিক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বুস্টার ডোজ ফ্রি নাকি টাকা নিয়ে দেওয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রতিরোধে এ মাসেই বুস্টার ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই ডোজ দেওয়ার ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা অগ্রাধিকার পাবেন। মন্ত্রী বলেন, যাদের মৃত্যু ঝুঁকি বেশি তাদের এই ডোজ দেওয়ার পর সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এ বিষয়ে এখনও কার্যক্রম চলছে। সুরক্ষা অ্যাপেও কিছু আপডেট করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক ধারণা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে বলে মনে করেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলের সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল মন্তব্যে দলটি তাকে সাজা না দিয়ে নৈতিক সমর্থন দিয়েছে বলেও সমালোচনা করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, চিকিৎসকরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন দেশে তার আর কোনো চিকিৎসা নেই। মির্জা ফখরুলের অভিযোগ, বেগম জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে ক্ষমতা ছাড়তে হবে এমন ভয়েই সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে বিএনপি ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশের আয়োজন করে পেশাজীবী নেতারা। সমাবেশে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার থেকেও সরকার তাকে বঞ্চিত করছে। এত অসুস্থ যে এখন ডাক্তাররাই নিজেরাই বলছেন যে তিনি জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন এবং তারা বলেছেন তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে এখন যে চিকিৎসা করলে আল্লাহ তাআলা তাকে আবার ফিরিয়ে দিতে পারেন, সেই চিকিৎসা এই দেশে নেই, তাকে বিদেশে পাঠানো দরকার। তারা তাকে বাইরে যেতে দিতে চায় না। তাদের যে ভয় যে এই মহিলাকে যদি বের হন, সুস্থ হয়ে বেরিয়ে আসেন, তাহলে তাদের তাকতে তাওয়াজ ভেঙে খান হয়ে যাবে, সেই কারণেই তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দিতে চান না। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের জন্য জনগণ এখন রাজপথে নামতে শুরু করেছে। আজকের আন্দোলন শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়, আজকের এই আন্দোলন হচ্ছে আমাদের সমগ্র দেশের, সমগ্র জাতির মুক্তির আন্দোলন। যা আসুন আর বিলম্ব নয়, জনগণ বেরিয়ে এসছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে
সমস্ত গণতান্ত্রিক শক্তির মধ্যে দিয়ে একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি, যেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট, এই ভয়াবহ দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারবো। পেশাজীবী নেতাদের পাশাপাশি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে বক্তব্য রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সেবা প্রকাশনের জনপ্রিয় মাসুদ রানা ও কুয়াশা সিরিজের জন্য নিজের লেখা বইগুলোর স্বত্বাধিকার পেয়েছেন লেখক শেখ আব্দুল হাকিম। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ কপিরাইট অফিসের আদেশের বিরুদ্ধে করা সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের রিট খারিজ করে আদেশ দিয়েছেন। এর ফলে মাসুদ রানা সিরিজের 260টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্ত্ব পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 5 বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর অভিযোগ উঠেছে 55 বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম তাজুল ইসলাম। এই ঘটনায় রাতে মেয়েটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর মেয়েটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেছে। পুলিশ জানায়, গতকাল মেয়েটির মা তাকে বাড়িতে রেখে ব্রাহ্মণবাড়িয়া যান। এ সময় ঘরে একা পেয়ে তাজুল ওই মেয়েটিকে ধর্ষণ করলে তার চিৎকারে আশেপাশের লোকজন কেউ তাকে বাঁচাতে যায়নি। পরে মেয়ের মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর তাজুল পলাতক রয়েছে। মেয়েটির মা জানান, সাবেক সেনা সদস্য তাজুল আগেও এলাকায় এ ধরনের অপকর্ম করলেও লজ্জায় কেউ কথা বলেনি। গত বছরের তুলনায় এবছর জ্বালানি কয়লার দাম 3 গুণ বৃদ্ধি পাওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরায় ইট ভাটা শিল্পে। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝির সময়ে ইট ভাটার কার্যক্রম শুরু হলেও চলতি মৌসুমে লোকসানের ভয়ে তা চালু করতে পারেনি মালিকরা। ইট ভাটা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে জেলার প্রায় 50,000 ভাটা শ্রমিক। কাটছে মানবেতর জীবন। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্য চিত্রে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। সাতক্ষীরা ইটভাটা মালিক সমিতির তথ্য অনুযায়ী জেলার 7টি উপজেলায় ইটভাটা রয়েছে 110টি। প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি ইটভাটার কার্যক্রম শুরু হয়ে যায়, কিন্তু চলতি মৌসুমে একটি ভাটাও চালু করা সম্ভব হয়নি। ভাটা মালিকরা বলছেন, গত বছর প্রতি টন কয়লার দাম ছিল 7 থেকে 8,000 টাকা, কিন্তু এবছর টন প্রতি কয়লার দাম 22,000 টাকা। কয়লার দাম 3 গুণ বৃদ্ধি পাওয়ায় ভাটা মালিকরা তাদের ভাটা চালু করতে সাহস পাচ্ছে না। এবছর কয়লার দাম 3 গুণ হওয়াতে আমাদের কোম্পানিরা ভাড়া চালানোর অযোগ্য বলে মনে হইতেছে, তারা ভাড়া চালাতে পারছে না। অন্য সময় ইটও বেড়ে যায়, আমরা এবছর ইটও কোনো কার্যক্রমই শুরু করতে পারছি না। আমাদের ইটের কস্টিং অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে আমাদের যে মূল্যে ইট বিক্রয় করার প্রয়োজন, এই মূল্যে আমরা ইট বিক্রয় করতে পারবো না। এদিকে প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও ইটভাটার কার্যক্রম শুরু না হয় জেলার প্রায় 50,000 ভাটা শ্রমিক বেকার হয়ে পড়েছে। আমরা না খাইয়ে আমাদের দিন মজুরি, আমাদের সংসারে অনেক লোকজন, আমরা এই ভাটার বাসায় বসে আছি, আমাদের খাওয়া হয় না। আমরা 2 মাস এসে বসে আছি এই ভাটায়, আমাদের কোম্পানি আমাদের চালাতে পারছে না। সংকট মোকাবেলায় সরকারের আশু দৃষ্টি কামনা করেছেন জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। ভাটা শিল্পের বিপর্যয় ঠেকানো সম্ভব হবে কিনা আদৌ, যেহেতু শ্রমিক সহ অন্যান্য আনুষঙ্গিক যেসব আমরা অগ্রিম প্রদান করে রাখছি তা আদৌ রিকভারি করা যাবে কিনা, আমরা সে ব্যাপারে সন্দিহান রয়েছে। জীবন জীবিকা রক্ষা ও জেলায় ইটভাটা টিকিয়ে রাখতে কয়লার দাম নাগালের মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান মালিক ও শ্রমিকরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। আদিবাসী, সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকারের সব সূচকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনও ঘাটতি আছে, তবে গত 13 বছরে এ বিষয়ে অভাবনীয় অর্জন হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় সংখ্যালঘু অধিকার কমিশন গঠনের সুশীল সমাজ সহ সকলের সহায়তা দরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা। In society and support for marginalized groups. There are some information, like for example, 13 বছরে এই সরকারের প্রচুর অর্জন হয়েছে, এখনো কিছু ঘাটতি আছে। আপনাদেরকে আমি শুধু এটা অনুরোধ করব যে যা আমরা অর্জন করেছি সেটা যেন আপনারা না ভুলে যান।
দেশে বিদেশে যখন আপনারা যাবেন তখন আমাদের অর্জনের কথাটাও বলবেন, শুধু ঘাটতির কথা বললে হবে না। বঙ্গবন্ধুর দেখানো পথেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁয় জেলা প্রশাসনের 3 দিনব্যাপী মুজিব বর্ষ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে এ সময় সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, অতিরিক্ত পুলিশ সুপার গাজীর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে জেলার 4 উপজেলার শিল্পীরা অংশ নেন। বরিশালবাসীর শুভেচ্ছায় সিক্ত হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সেনাবাহিনী আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে 2 দিনের সফরে বরিশালে যান তিনি। ডক্টর মাহফুজ রহমান গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালে পৌঁছলে বিমানবন্দরে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান। শুরুতেই তাকে ফুলের শুভেচ্ছা জানান এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বাদল ও বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। পরে বিমানবন্দরে বরিশাল শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ প্রেস ক্লাবের সব সাংবাদিক ও বাবুগঞ্জের রহমতপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিলন সহ বিশিষ্টজনরা ডক্টর মাহফুজ রহমানকে স্বাগত জানান। পরে হোটেল গ্র্যান্ড পার্কে পৌঁছলে সেখানে তাকে বরিশালবাসীর পক্ষ থেকে হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা উষ্ণ সংবর্ধনা জানান। এরপর বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন ডক্টর মাহফুজুর রহমানকে স্বাগত জানান। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। আরামিড সিমেন্ট লিমিটেড চলতি 2021-22 অর্থ বছরে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য অন্তর্বর্তী 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে উদ্যোক্তারাই লভ্যাংশ পাবেন না। কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 3 জানুয়ারি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 96 পয়সা। আগের অর্থ বছরের একই সময় লোকসান ছিল 1 টাকা 32 পয়সা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 27 টাকা 19 পয়সায়। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস আজ। এই জেলা পাক হানাদাররা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালালেও মুক্তিকামী মানুষের প্রতিরোধে টিকতে না পেরে এদিন মানিকগঞ্জ ছাড়তে বাধ্য হয়। দিবসটি উদযাপনে মুক্তিযোদ্ধা সমাবেশ হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতি বছরের ন্যায় এবারও সেখানে রাত 12টা 1 মিনিটে মশাল প্রজ্বলন করা হয়। তবে করোনার কারণে এবার 15 দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা হচ্ছে না। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ হানাদার মুক্ত দিবস আজ। 13 ডিসেম্বর বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয় কামারখন্দ উপজেলা। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে সকালে স্থানীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর মিরপুরে চালু হলো পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির আউটলেট। দেশের অন্যতম প্রধান অ্যাগ্রোবেস্ট প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান পিউরো ফুডস লিমিটেডের নতুন সংযোজন এই পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারি। রাজধানীর পল্লবী বাস স্ট্যান্ডের পাশে MM কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে এই আউটলেটটির উদ্বোধন করেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ABM মেজবাউল উদ্দৌলা। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইয়ন গ্রুপ দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া আরও উপস্থিত ছিলেন পিউরো ফুডস লিমিটেডের CEO সাইদা দৌলা ও পিউরো ফুডস লিমিটেডের পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। এর মধ্যেই অমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। এ সময় বরিস জনসন বলেন,
ওমিক্রনের উত্তাল ঢেউ রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে 18 বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে যুক্তরাজ্যে করোনার সতর্কতা সংকেত বেড়ে দাঁড়ায় 4-এ। সবশেষ গত মে মাসে দেশটিতে করোনা সতর্কতা এই অবস্থায় ছিল। এবারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 3 দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পটুয়াখালীর ফসলের অনেক মাঠ। কৃষকরা বলছেন, চেষ্টা করেও ক্ষেত থেকে পানি সরাতে না পারায় পাকা ধান সহ আগাম জাতের তরমুজ ও অন্যান্য রবি শস্যের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে চরম বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে চাষিদের। ফসলি এসব মাঠ থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে জলাবদ্ধতা অপসারণ সহ ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে 16 মিনিটে স্বাগতিক শিবিরকে এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এ নিয়ে আসরের 16 ম্যাচে 13 গোল করলেন তিনি। বল দখলে পিছিয়ে থাকা অ্যাথলেটিকো তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি। 35 মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। প্রতি আক্রমণে 57 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 10 জয় ও 13 ম্যাচ অপরাজিত থাকার আনন্দে মাঠ ছাড়ে রিয়াল। 17 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল কার্লো আনচেলত্তির দল। আরেক খেলায় শেষ মুহূর্তে গোল হজম করে ওসাসুনার সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ফ্রেঞ্চ লিগে মোনাকোকে 2-0 গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল। পার্ক দ্য প্রিন্সেসের 3য় মিনিটে গোল হজমের শঙ্কায় পড়ে পিএসজি। সোফিয়ান দিওপের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। এরপর 12 মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। বিরতির আগেই ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। এতে চলতি মৌসুমে লিগে 17 ম্যাচে 9 গোল করলেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধ আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। তবে 64 আর 70 মিনিটে সুযোগ হারান 7 বারের বর্ষসেরা ফুটবলার মেসি। 18 ম্যাচে 14 জয় ও 3 ড্রয়ে 45 পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। 1 ম্যাচ কম খেলে 32 পয়েন্ট নিয়ে 2-এ মার্সেই। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। বুস্টার ডোজ টিকা এ মাসেই অগ্রাধিকার পাবেন 60 বছরের বেশি বয়সী ও সম্মুখ সারির যোদ্ধারা। র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক ধারণার প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে না বললেন ওবায়দুল কাদের। মাসুদ রানা সিরিজের 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের কপিরাইট আনোয়ার হোসেনের নয়, শেখ আব্দুল হাকিমের হাইকোর্টের রায়। এবং জ্বালানি কয়লার দাম এবছর 3 গুণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় ইট ভাটা শিল্পে বিপর্যয়, বেকার 50,000 শ্রমিক। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।